তাদের প্রচেষ্টায়, তাদের আন্তরিক চেষ্টায় আল্লাহ পাক আজকে এই পর্যন্ত এনেছেন। হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় বহুবার এসেছেন, আমি হুজুরের সাথে বহুবার এখানে এসেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে এমন এক সময় আসলাম যখন হুজুর দুনিয়ায় নাই। সব আল্লাহর ইচ্ছা। হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন সিঙ্গাপুর থেকে আসতো, প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন দস্তবন্দির অনুষ্ঠান করতে চাই। তখন আমি মনে করলাম যে একটু সুস্থ হোক, তারপর নিয়ে আসতো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম যা হয়েছে। দোয়া চাই আপনাদের কাছে। আপনার অনেক নিষ্পাপ মাসুম বাচ্চারা আছেন, হুজুর দোয়া করবেন আল্লাহ পাক পীর সাহেবের মাকামকে বুলন্দ করে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন, আমিন। হাজিরিন, কথা মুখতাসার। আলেম যারা হয় তারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? একটু সবাই বলেন না, কাকে ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে অধিক ভয় করে। যিনি আলেম হয় তিনি কোনো গুনাহ করতে পারে না, সে গুনাহ মুক্ত থাকে। সকল প্রকার হালাল হারাম উপার্জন থেকে শুরু করে সকল বিষয় থেকে সে পবিত্র থাকে। এই মর্যাদা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আলেম যারা হয় তারা হল নবীর ওয়ারিস। কার ওয়ারিস? বলেন সকলে, কার ওয়ারিস? নবীর ওয়ারিস। হাজিরিন, নবীদেরকে আল্লাহ পাক কোন ল্যান্ড প্রপার্টির মালিক বানান নাই, জমি সম্পত্তি টাকা পয়সা এ ধরনের কোনো মালিক বানানো নাই। নবীদেরকে আল্লাহ পাক এলেমের মালিক করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীদের ল্যান্ড প্রপার্টি কি ভাগ হয়েছে? বলেন, ভাগ হয়েছে? লা নুরাসু মা তারাকনা সাদাকা। নবীদের সম্পত্তি এগুলো সাদকা ওয়াকফে চলে গেছে, এগুলোর বন্টন হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবেদন করেছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু, তিনি আবেদন করেছিলেন আমার আব্বা জানের যে সম্পদ আছে পরিত্যক্ত, এগুলো আমাকে বন্টন করে দেওয়াকে তিনি অনুরোধ জানিয়েছিলেন। তখন তিনি হাদিসের মধ্যে দিয়ে বললেন যে নবীদের সম্পদ বন্টনযোগ্য নয়, এগুলি ওয়াকফ হবে, সাদকা হবে। বলেন সুবহানাল্লাহ। তারা হলেন দিনার দিরহামের মালিক ছিলেন না। তারা কিসের মালিক? ইলমের মালিক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। বলেন সুবহানাল্লাহ। তারা দিনার দিরহামের মালিক ছিলেন না, তারা ছিলেন ইলমের মালিক। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে এসেছি ইলম পিপাসু, ইলম অর্জন করার জন্য, মৃত্যু পর্যন্ত ইলম অর্জন করার সময়। বলেন সুবহানাল্লাহ। আপনার মনে করছে যে মাস্টার্স হয়ে গেছে, দাওরা হাদিস হয়ে গেছে, কামেল হয়ে গেছে, মনে হয় আমার কি হয়ে গেছে, কি বলে, ফারেক হয়ে গেছে। না ভাই, আপনি যতক্ষণ জানাজার খাটিয়ায় উঠেছেন অতক্ষণ পর্যন্ত আপনার ইলম অর্জন করার সুযোগ আছে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য ইলম অর্জন করতে হবে, ইলমে দ্বীন, দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কে কে ইলম অর্জন করতে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। সার্টিফিকেট এটা দুনিয়ায় লাগে, আইডি কার্ড, পাসপোর্ট লাগে কিনা? ভাই লাগে কিনা? আইডি কার্ড ছাড়া আপনি জমি রেজিস্ট্রি করতে পারবেন? পাসপোর্ট ছাড়া কি আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন? এরকম বিভিন্ন বিষয় আছে। বিধায় সার্টিফিকেটটাও এখন এই জাতীয় একটা জরুরত হয়ে দাঁড়িয়েছে। আমরা ইলম অর্জন করবো সার্টিফিকেটের জন্য নয়, ইলম অর্জন করবো চাকরির জন্য নয়, ইলম অর্জন করবো একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কে কে আল্লাহর জন্য ইলম করতে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সবকিছু একমাত্র কার জন্য? বলেন, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। ইলম অর্জন আল্লাহর জন্য হবে। ইলম অর্জন করব,
কোরআন শরীফ তেলাওয়াত করব, কি এলেম ছাড়া আপনাদের লেখাপড়া না করেন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন? এলেম অর্জন না করলে মশলা মশালা জানতে পারবেন? নামাজ কিভাবে শুদ্ধ করবেন, ওযু কিভাবে করবেন, গোসল কিভাবে করবেন, পর্দা কিভাবে করবেন, যাকাত কিভাবে দিবেন, হাজিরিন কোরবানি কিভাবে দিবেন, হজ কিভাবে করবেন, সার্বিক বিষয়ে প্রয়োজন কি? এলেম। কি প্রয়োজন? এলেম। এলেম অর্জনের মাধ্যমে আপনি এলমে দ্বীন অর্জন করবেন, তার মাধ্যমে আপনি আমলি জিন্দেগি গঠন করবেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ যত দিন যাচ্ছে মানুষ বিপদের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? বিপদগামী হচ্ছে। কেমন যেন হালকা হয়ে যাচ্ছে, সব জগৎটাই হালকা হয়ে যাচ্ছে। আগে যে ওয়েট ছিল, যেমন ওস্তাদ, যেমন তালিম দেওয়ার, তরবিয়াত দেওয়ার যেরকম লোক ছিল, সেরকম লোকও আমরা হারিয়ে ফেলতেছি আস্তে আস্তে। ওস্তাদও যেমন, সাগরেরও তেমন। কি কথা বলেন না কেন? ওস্তাদও হালকা, ছাত্রও হালকা। আগে ওস্তাদের চোখের দিক তাকাইলে, আমরা যাদের কাছে পড়ছি অনেকে দুনিয়া থেকে চলে গেছে, কিছু কয়েকজন আসছে, তাদের চেহারার দিকে চোখে তাকাইলে এখনো ভয় লাগে, এখনো ভয় লাগে। হাজরিন, এখনো তাদেরকে দেখলে ভয় লাগে, মা বাবার দিকে তাকাইলে ভয় লাগে। হাজরিন, বর্তমানে মা বাবার মুখে মুখে সন্তান তর্ক করে, ওস্তাদের মুখে মুখে তর্ক করে, ওস্তাদকে উল্টে বেলে আপনার ওস্তাদ তাকে শাসন করে, উল্টো ওস্তাদকে সে জবাব রিপ্লাই দিচ্ছে, জবাব ব্যাক করে দিচ্ছে। হাজরিন, এটা কি আদব? বলুন তো, এটা কি আদব? আদব হচ্ছে বড় জিনিস। আদব ছাড়া কোনোদিন এলেম আসবে না। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক নবীজিকে এলেম শিক্ষা দিয়ে উত্তম এলেম। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আমরা কি শিখবো? আদব শিখবো। বলেন কি শিখবো? কে কে আদব শিখবো দেখতে চাই? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন আমিন। এই সংজ্ঞাটা মনে রাখবেন, এই সংজ্ঞাটা মনে রাখবেন। যত বড় দার্শনিক হন, গবেষক হন, ডক্টরেট ডিগ্রি হন, যত বড় আলেম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, যেই হন, ওস্তাদের কদর যেই ছাত্র করবে না, তার কিন্তু পরিণাম ভয়াবহ হবে। ঠিক কিনা কন? মনে রাখবেন এই কথাটা। ওস্তাদকে সম্মান করুন, মা বাবাকে সম্মান করুন, বাবাকে সম্মান করুন, মাকে সম্মান করুন। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার ঘরে, তোমরা তোমার পিতামাতার সৎ আচরণ করো। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, পিতামাতাকে যে শ্রদ্ধা করে, সম্মান করে, আল্লাহ সেই সন্তানের সম্মান বাড়িয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। পিতামাতাকে যে কষ্ট দেয়, কি ভাই, কি অবস্থা হবে? রক্ষা আছে? পিতামাতার মাঝখানে কোনো পর্দা আছে? আল্লাহ পাকের দরবারে তারা যা বলে তাই কবুল হয়ে যায়। হাজরিন, নবীজির তরিকায় বাবাকে সম্মান করবেন, মাকে সম্মান করবেন। রাজি আছেন তো? ওস্তাদকে সম্মান করবেন। যে পিতামাতাকে সম্মান করছে, যে পিতামাতা যার উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি। পিতামাতা যার উপরে বেজার, আল্লাহ তার উপরে বেজার। হাজরিন, বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। কারণ যত দিন যাচ্ছে দেখেন যে আমার পিতামাতা লেখাপড়া আমার সামনে কিছু না, সে কি বলবে? ওই পিতামাতা জন্ম দিয়েছে, কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, দিন মজুরি করছে, করে আজকে তোমাকে বড় আলেম বানাইতেছে। এখন পিতামাতায় কিছু বোঝে না, আমি সব বুঝি। কি ভাই, সে কি সুপুত্র হতে পারলো? বলেন পারলো? এর মনে রাখবেন, আপনাদের প্রতি আমার একটাই নসিহত, পিতামাতাকে সম্মান করবেন, ওস্তাদকে সম্মান করবেন। জীবনে যা চান আল্লাহ আপনাকে সব ফেলে দেবেন ইনশাআল্লাহ। কি রাজি? বাবা মাকে সম্মান করবেন? আজকে কি এই জবানটা দেওয়া যায়? বাবা মাকে সম্মান করবেন, ওস্তাদকে সম্মান করবেন। কে কে করবেন দেখতে চাই। নারে তাকবীর। হাজরিন, যত দিন যাচ্ছে কেমন যেন বাবা মাকে সব ভুলে যাচ্ছে। বাবা মা কি জিনিস এটা ভাষায় বোঝানো যাবে না। বাবা দুনিয়ায় নাই, মা যার দুনিয়ায় নাই, সে বোঝে এই দুঃখ কি। একদিন কাঁদবে বাপের জন্য, মায়ের জন্য, চোখের পানি ফেলবে, সেদিন আর বাবা মা ডাক দিবে না। হাজরিন, ভাইরা আমার, বাবা মা বড় কঠিন জিনিস।
বাবা মার যারা বেয়াদবি করেছ, আজকে ওয়াদা করো বাবা মার পাও ধরে মাপ চাবে, কেটে চাবে, দেখতে চাই নারায় দেখবি। যদি জীবনে বড় হতে চাও, বাবা মাকে খুশি করো। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী আল হাজিরিন, যে বাবা মাকে খুশি করেছে আল্লাহ তার উপরে খুশি, যে যার উপরে বাবা মা বেজার আল্লাহ তার উপরে বেজার। বাবা মাকে খুশি করবেন, ওস্তাদকে সম্মান করবেন, ভুল ধরবেন না। কি বলছি বলেন, কি বলছি বলেন, কি বলছি বলেন, জবাব দেন কি বলছি। ওস্তাদের ভুল ধরবেন না। মনে রাখবেন, যারা ওস্তাদকে অপমান করেছ, খোদার কসম বলছি, কোরআন সত্য, দ্বীন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, ইসলাম সত্য, তুমি দুনিয়ায় বসে আখিরাতে বসে অপমান হবে, এটাও সত্য। ঠিক কিনা কোন? খেয়াল রাখবেন, ওস্তাদকে অপমান করবে না, ওস্তাদকে অপমান করবে না। খবরদার বলে দিলাম, খবরদার বলে দিলাম, যদি ধ্বংস হতে চাও বাবা মাকে অপমান করবে, যদি ধ্বংস হতে চাও ওস্তাদকে অপমান করবে। আমি অনেক কিছু দেখি, মনের দুঃখে কিছু বলতে পারি না, কারণ আজকাল গুড়াগারা সব বেয়াদব হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে আজকাল গুড়াগারা। আলহামদুলিল্লাহ দারুন নাজাতের মধ্যে এখন আদব আছে, কি আছে কি নাই? আদব না থাকলে কি আমি আইতাম নাকি এখানে? এটা আমার বাড়ি, দারুন নাজাত আমার খানকা, এটা আমার বাড়ি। ঠিক কিরকম? মনে রাখবেন, আপনারা আমাকে ছাড়তে পারেন, আমি ছাড়বো না আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনারা আমাকে ছাড়তে পারেন, আমি আপনাকে ছাড়বো না, কারণ হিস্ট্রি আমি সব জানি। আপনি আজকে আসছেন, কালকে চলে যাবেন, লেখাপড়া করতে 2 দিনের জন্য আসছেন, কালকে আর একদিনে চলে যাবেন, আমি যাবো কোথায়? কি আমার যাওয়ার কোন কাজা আছে? কাজা আছে? বিধায় দারুন নাজাত নিয়ে কেউ উল্টা পাল্টা গবেষণা করবেন না। দারুন নাজাত সারসিয়া শরীফের পীরে মরহুম হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি যেই মানহাজ, যেই আকীদা, যেই আদর্শ প্রতিষ্ঠিত করে গেছেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি যেই মানহাজ, যেই আদর্শ, যেই আকীদা দিয়ে গেছেন, সেই মোতাবেক দারুন নাজাত এখনো চলতেছে। বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সারসিনা দরবারের ফুল, সারসিনা বাগানের গোলাপ, সারসিনা বাগানের গোলাপ। হাজিরিন সারসিনা শরীফে আমরা কোঠা সিস্টেম করছি। দরবার তো বেশি ছাত্র হইলেও ভেজাল আছে, কথা বোঝেন নেই? দরবার তো পালায় মাপা যায় না, ব্যাংক পালায় মাপা যায়, একথা বলি। ব্যাংক কি পালায় মাপা যায়? ব্যাংক কি পালায় মাপা যায়? এজন্য ছাত্র অবস্থা হয়েছে কি, একখানে বাইরে রাখা যায় না, ফট করে হাইলে বাইরে যায়, হাইলে বাইরে যায়, বাইরে যায়। ব্যাংক যখন পালায় না, লাফাই লাফাইয়ে পড়ে, কি আছে কি নাই? ছাত্র গুড়াগাড়া তো বাচ্চা কাচ্চা, এরা তো সব জিনিস বোঝে না। বিধায় আমরা কোঠা সিস্টেমে কাজ করি। হয়তো বিশ্বাস করলা কোঠা করে দিচ্ছে, এই কোঠা সিস্টেমে আমাদের ভর্তি যতটুকু সম্ভব করি, বাকিটাকে সব দারুন নাজাত কোথায় পাঠাই দিই। মাত্র হয়ে আমাদের 1টা 2টা আছে, আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে, সেখানে আমি পাঠাবো। যেখানে আমি পাঠাইতে মনে করবো যেখান থেকে আমার এই ছেলেটা পথভ্রষ্ট হবে না, এখান থেকে লেখাপড়া করে ঘরে আবার আমার ঘরে আবার ফিরে আসবে, এই বিশ্বাসটা আমার আছে। বিধায় আজকে দারুন নাজাত সম্পর্কে আমাদের সম্পর্ক এখনো আছে। বলে আলহামদুলিল্লাহ। এই যে আপনার উপদেষ্টা সাহেব আজকে আসলেন, উনি কি লেগে গেছে আপনি জানেন? খবর আসছে, উনি আমাদের সাথে দেখা করতে আসছে। হযরত পীর সাহেব ইন্তেকাল করছে, আমার কাছে উনি সালাম পাঠাইছে, দোয়া চাইছে, খবর পাইছে আমি এখানে আসবো, দেখা করতে আসছে। প্রিন্সিপাল সাহেব তাকে কথা হয়েছে, সে আমাকে বলছে সে দেখা করতে চায়, আমি কি দাওয়াত দেবো? আমি দেন, অসুবিধা দেখি। এরপরে আপনার কি বলে, এরপরে তিনি কবুল করলেন, আমাকে বলেন হুজুর আমার আব্বা আপনাদের মাদ্রাসার ছাত্র, এবং নিয়াজ মাহমুদ খোতানি হুজুর, এই যে যার নামে এই হল নিয়াজ মাহমুদ খোতানি হুজুর, আব্দুল সত্তার বিহারী হুজুর, তাদের কাছে এই আমাদের বর্তমান যে ধর্ম উপদেষ্টা তার বাবা লেখাপড়া করেছে। বিধায় এরকম বাংলাদেশে যেখানে হাত দেবেন সেখানে শর্ষিনা আছে। আলহামদুলিল্লাহ, এটা অস্বীকার করার কিছু নাই। সারসিনা শরীফ ইখলাস নিয়ে একমত আল্লাহর জন্য, দিনের জন্য, তাওহীদের জন্য, রিসালাতের জন্য সারা পৃথিবী খেদমত করতেছে। সারা দুনিয়ায় আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খেদমত চলতেছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে বিভিন্ন মহলে, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ব্যাংকক বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, লন্ডন বলেন,
এরপর আপনার আমেরিকা বলেন, সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, এর সহ সারা পৃথিবীতে আমাদের কমিটি কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে আমাদের তালিম কথা চলতেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে সমস্ত জায়গায় শস্যে তালিম চলতেছে। আপনার মনে করবেন না যে শস্যে ঘুমিয়ে গেছে, শস্যটা ঘুমায় না, শস্যটা ঘুমায় না, শস্য এখনো সজাগ আছে। ইনশাআল্লাহ যতদিন বাংলাদেশ আছে, যতদিন শস্যটা সিলসিলা আছে, দ্বীনের তালিম, তাওহীদের তালিম, রিসালাতের তালিম চলবে চলবে চলবে, ইনশাআল্লাহ চলবে। ঠিক কিনা বলুন? আমি আপনাদেরকে এই দরবার, এই সিলসিলার সৈনিক হিসেবে দেখতে চাই। আপনার এই দরবারে এক একজন হাজি হবেন, দিক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বেন। যেখানে যাবেন আপনাদেরকে দেখলে যেন বলে বোঝে এটা শস্যিনার সন্তান। আপনি কার সন্তান? কার রুহানি আল্লাহ? কে কে শস্যিনার আল্লাহ দেখতে চাই? নারে তাকবীর। আপনি যে মাদ্রাসায় পড়েন, দারুন নাজাতে পড়েন, ঢাকা নেসারিয়ে পড়েন, খুলনা নেসারিয়ে পড়েন, এরপর আপনার এই আপনি কি বলে চিটাগাং নেসারিয়ে পড়েন, যেখানেই পড়েন, যেখানে আমাদের সিলসিলা, আমাদের আদর্শের মাদ্রাসা আছে, সেখানে লেখাপড়া করবেন। আর আপনি শস্যিনার খাতায় নাম লেখাবে যে আমি শস্যিনার সন্তান, শস্যিনার আল্লাহ, শস্যিনার মস্তকের অনুসারী। কি রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। এটা কি সবাই হাত জাগাইছে এর লেগে আমিও হাত জাগাইলাম এরকম নাকি? না, আন্তরিকতার সাথে। আল্লাহ কি কইছে? তওবা করো আন্তরিকতার সাথে। কি আল্লাহ কি কইছে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কি কইছে আল্লাহ? আন্তরিকভাবে তওবা করো। বলেন না সুবহানাল্লাহ। তা আপনি জবানে দেবেন অন্তর দিয়া। কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। মনে রাখবেন, সারসিনা কারো ক্ষতি করে না। আপনি ইঞ্জিনিয়ার হবেন, ব্যারিস্টার হবেন, ডাক্তার হবেন, মসজিদের ইমাম হবেন, মুয়াজ্জিন হবেন, কিন্তু আমরা এতটুকু চাই আপনার লেবাস, পোশাক, আমল আখলার জন্য সুন্নাত অনুযায়ী থাকে। আমাদের আন্দোলন একটাই, সুন্নাতকে জিন্দা করা। দারুস সুন্নাহ, বড় বড় নাম দিয়েছেন দারুস সুন্নাহ। কেন? সুন্নাতের ঘর। সুন্নাতকে জিন্দা করার জন্য তিনি নাম দিয়েছেন দারুস সুন্নাহ। মদিনাতুল মুনাওয়ারার নাম হচ্ছে দারুস সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, দারুস সুন্নাত থেকে দারুন নাজাত হয়েছে। হাজরিন, আপনারা সেই সুন্নাতের পাবন্দ হবেন। সুন্নাত অর্জনের জন্য নিজেদেরকে সারাক্ষণ মনটাকে লাগিয়ে রাখবেন সুন্নাতের সাথে। আল্লাহ পাক আপনাদেরকে বড় করবে, অলি বানাবে, জগৎ বিখ্যাত হাদি বানাবে। বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, একটু হাদি হন বাবা, হাদি হয়ে যান। মানুষকে তালিম দেন, নসিহত করেন, দাওয়াত দেন। এই দাওয়াতের মাধ্যমে একটা হাদি হয়। কি হয় বলেন? কি হয়? হাদি হয়। দাওয়াত তাদের হাদি হয়। দাওয়াত তাদের হাদি হয়। নসিহত করতে হবে, দাওয়াত দিতে হবে, যার বদৌলতে একটা লোক আল্লাহওয়ালা হবে। বলেন আল্লাহুম্মা আমিন। রাত তো অধিক হয়ে গেছে, আমি সংক্ষেপ করতে চাই, কারণ আপনাদের কষ্ট হইতেছে, কারণ উপরে তো সামিয়ানা নাই। এটাও একটা আনন্দ, আকাশ খোলা, ঠান্ডা লাগতেছে, এয়ার কন্ডিশন। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, যাই হোক, রহমতি পরিবেশ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই রহমতটা কিয়ামতও জারি রাখে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে আমিন। আপনারা দাওয়াত দেওয়ার জন্য মানুষকে তৈরি করেন। আমি চাই আপনারা একজন ছাত্রগুলোর সদস্য হবেন, জমিয়তের সদস্য হবেন, সারসিনা দরবারের অনুসারী হবেন, হয়ে সারা পৃথিবীতে দ্বীনের খেদমত করবেন। এটাই আমার প্রত্যাশা। নবীজির সুন্নতে আমল করবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে, অর্থাৎ নবীজি সে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবী সে জান্নাতে কে কে যাইতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে। আমি মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু দুনিয়াতে শাহীদান। নবী সাহেব ইরশাদ করেছে, এই ফিতনার জামাত যে ব্যক্তি সুন্নতের আমল করবে 100 শহীদ আমল নাম লেখা। বলেন না সুবহানাল্লাহ। আপনার টুপি, দাড়ি, জামা, পায়জামা, লুঙ্গি সব কিছু সুন্নতের রঙে হবে। কিসের রঙে হবে? বলেন কিসের রঙে হবে? আজকে আমি দেখতে চাই একটা ছেলেরও ঘুন্ডি জামা ছাড়া আমি দেখতে চাই না। কি ওয়াদা দেওয়া যাবে? এই দারুণগঞ্জে যত ছাত্র আছে তাদের হবে গোল টুপি, ঘুন্ডি জামা। কি হবে বলেন? কি গোল টুপি? এখন আমরা কেবল সব আপনার মধ্যে ঢুকাইতে আছেন, এর লেগে এখন গোল টুপি ফিট করবেন আর আপনার এক বুতাম করবেন। দাদাজান বলতেন, আমার দাদা হুজুর কেবলা
বলতেন, বাবা জাহিরি সুরাত তুমি নবীজির তরিকায় করো, আপনি আপনার মধ্যে ইমানে নূর এসে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য আপনার টুপি, দাড়ি, লেবাস, পোশাক সব কিছু নবীজির তরিকা হবে। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল আমিন। হাজরিন, কারণ বিষয়টা হচ্ছে এটা শর্ষিদার জামানা, এটা নবীজির তরিকার জামানা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মুবারক ইস্তাম্বুলের জাদুঘরে আছে, এক বুতাম, কয় বুতাম? কথা কান না, কয় বুতাম? এক বুতাম। তা আমরা মানতে সমস্যা আছে? শর্ষিদা লইয়াও তো চুলকানি ওরে, অনেকে শর্ষিদা লইয়াও চুলকাতি ওরে। শর্ষিদা যদি ভালো না লাগে তো তার মধ্যে আসছেন কেন বাবা? দারুণ কেন আসছেন? সার্সিনাকে যদি ভালোবাসেন দারুণ আসবেন, ভালো না বাসেন আরো অনেক মাদ্রাসা আছে, আছে কি নাই? কথা কান্নাটা আছে কি নাই খেয়াল রাখবেন। হাজরিন, এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা যে যাই করেন, ভুল পথে থাকেন, ফিরে আসুন, দরজা খোলা আছে, আছে কি নাই? আছে কি নাই? বিশেষ করে আকীদা। সার্সিনা কেন এত শক্ত? আকীদা তো শক্ত কেন? আজকে অনেকে মনে করে নবীজির সাহাবায়ে কেরামকে বলে তারা সত্যের মাপকাঠি না, বলে কিনা? নাউজুবিল্লাহ, আসতে কইলেন? সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি কিনা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেছেন তারা আল্লাহর উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। বলেন না সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাহাবায়ে কেরাম তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। নবীজি বলেছেন আমি এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের আমল করবে, হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। এখানে সুন্নাত কয় প্রকার আছে? দুই প্রকার। কয় প্রকার? নবীজির সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন মান আলাইহি ওয়া আসহাবি। আমি এবং নবীজিকে প্রশ্ন করে হুজুর বললেন আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 77 উম্মতি আলা সালাসাইনা মিল্লাতান কুল্লুহুম ফি নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আলাইহি ওয়া আসহাবি। নবী হুজুর বললেন আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, একটা হবে জান্নাতি, 72টা হবে জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন সেই লোক কারা? নবীজি বলেন মান আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবীর অনুসরণ করবে সে নাজাতপ্রাপ্ত দল হলো সেই একটা। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানেন? কে কে মানেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা কথা মনে রাখবেন, এক গ্লাস দুধের মধ্যে 10 ফোঁটা পেশাব দিলে ওটা খাওয়ার অনুপযোগী হয় না 1 ফোঁটা দিলে অনুপযোগী হয়? কথা কান না কা? 10 ফোঁটা দিলেও যা, 1 ফোঁটা দিলেও তা। যাদের আকীদার মধ্যে বাতিল, যারা বাতিল আকীদা পোষণ করে, তাদের আকীদার মধ্যে যদি একটা ভুল থাকে ওর জিন্দেগিটা বরবাদ। ঠিক কিনা বলেন? শিরক করছে একটা লোক, একটা কাজ করছে, আল্লাহ পাকের সমকক্ষ একজনে ভাবছে, ঈমান আছে না গেছে? এই কথাটা আপনাদের আছে না গেছে? সারা জীবন ইবাদত করছে, বন্দি করছে, দান করছে, খয়রাত করছে, সব করছে, একটা মাত্র শিরক করছে, শেষ, ধ্বংস হয়ে গেছে, আমল সব শেষ, বরবাদ হয়ে গেছে। আকীদা নষ্টের জন্য একটা আমল যথেষ্ট, একটা আকীদাই যথেষ্ট, যেটার কারণে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। ফারসিনা শরীফ হকের দাওয়াত দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে প্রতিষ্ঠিত এই দরবার। ঠিক কিনা বলেন? হাজিরিন, 4 মাযহাব, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফারসিনার মত। ঠিক কিনা কোন? কি আপনারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মানেন? কেনা কেনা মানেন? নারায়ে তাকবীর। অনেকে বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, ইজমা কিয়াস মানি না। ওনাকে যেখানে ঠেক বাজে সেখানে কিয়াস, এরপরে আমরা ইজমা সব করে, আমলও বানাই, কোনো কিয়াস নাই, ইজমাও নাই। বোঝা কি কইছি? এরা সুবিধাবাদী মুসলমান। কি মুসলমান বলেন? এই আমি খেতাব দিয়ে গেলাম, যারা ইজমা কিয়াস মানে না, নিজের স্বার্থে ইজমা কিয়াসকে ব্যবহার করে, এরা আমি সুবিধাবাদী মুসলমান। কি মুসলমান বলেন? সুবিধাবাদী মুসলমান। সারসিনার মুরিদ, সারসিনার মুহিব্বিন, সারসিনার ছাত্র, সারসিনার ভক্ত, এই সিলসিলার সারা বাংলাদেশে যত মাদ্রাসা, মক্তব, খানকা আছে, যারা তার অনুসারী, তারা সবসময় মনে রাখবেন আমরা সুবিধাবাদী মুসলমান হব না। ঠিক কিনা বলেন? সত্যিকার কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে আমাদের জীবন গর্ব। কে কে রাজি? নারায়ে তাকবীর। এই সুবিধাবাদী ঐক্য হয় এখন, বুঝলেন না? সুবিধাবাদী ঐক্য, মতানৈক্য সহ ঐক্য,
যে নবীকে বলে ভুল করছে, যে নবীর ভুল ধরে হেল্লার ঐক্য করা যাইবে? বলেন যাইবে? এটা আমরা মানি না। আমাদের এই দরবারের মুরিদদের মধ্যে অনেকে মতানৈক্য সহ ঐক্য ফিট করছে। দাদা হুজুর কেবলার বিরোধী ছিলেন, আমার আপনারা সমর্থন করেন নাই। আমরা এই সুভিত্তিক ঐক্যে বিশ্বাসী। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, রিসালাতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমান বাংলার যত মুসলমান নামদারি আছে সকল ঐক্যবদ্ধ তার প্রতিবাদ করবো। ঠিক কিনা বলো? এই সুভিত্তিক ঐক্যে শর্ষিনা বিশ্বাসী, মতানৈক্য সহ ঐক্য শর্ষিনা কোনোদিন সমর্থন করে না। আপনারা সমর্থন করবেন না। কে কে করবেন না দেখতে চাই না। আর দেখবি হিসাবটা মনে রাখবেন, হিসাবটা মনে রাখবেন। আকবরের দিন এলাহি নয়, আকবরের দিন এলাহি মত ঐক্য নয়। ঐক্য হবে ইসলাম, তাওহীদ, রিসালাত, সঠিক মানহাজকে প্রতিষ্ঠার জন্য, সঠিক জবাব দেওয়ার জন্য। যুগের যখন প্রয়োজন, ক্রান্তি লগ্নে আমরা কথা বলেছি, ইনশাআল্লাহ আমরা বলবো। কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আমাদেরকে দুর্বল মনে করবেন না। এই মাঝে মাঝে চুপ করে থাকি, আমার আপনাদের চুপ করেছিল, মনে করবেন না যেন দুর্বল। বাংলাদেশে যে কোনো এক সময় যে কোনো এক অঙ্গনের বিশাল সমাবেশ হয়েছে রাজধানীর মাঝখানে প্রাণ কেন্দ্রে। হুজুরকে বলা হয়েছিল আপনি সাপোর্ট দেন। হুজুর বলল যে আমি নবীজির বিরুদ্ধে যদি কেউ বলে, সাহাবীদের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, আমি অবশ্যই মহাবিল্লাহ প্রতিবাদ করব। কিন্তু এমন কিছু আমি ট্রেস পাচ্ছি, আমি দেখতেছি, আমার কাছে ভালো মনে হচ্ছে না, রংটা জানি কেমন মনে হচ্ছে। হুজুরের কাছে একজন বলল আবেগী লোক, হুজুর যদি আপনি এটার সাপোর্ট না দেন জাতির কাছে ঠেকা থাকবেন। আমার আব্বা যান এই কথাটা আবার আমার মুখ দিয়ে পড়াইছে। সে বলছে, আমি ওর হুজুরকে বলছি আপু আপনি জাতির দিয়ে ঠেকা থাকবে না, তোর এই তালিমটা দেশে কেনা, তুই তো আমার ছেলে, তুই তো এই কথা কইতে পারো না। এই কথা বললে পরে কয় কি, শোনো বাবা তোমরা তো দেখো অনেক কিছু, আমি দেখি শুধু রক্ত আর রক্ত। কি কাম ঘটছে না? বলেন রক্তপাত হয়েছে না? বলেন হয়েছে না? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিলু বিনূরিল্লাহ। বলেন আল্লাহ যারা মুমিন বান্দা, আল্লাহ পাকের নূরের চক্ষে তারা দেখেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কোন পীরকে হারালাম, কোন ওলিকে হারালাম, এটা কল্পনা করতে পারবেন না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। যারা হুজুরকে দেখেছেন, সোহবত নিয়েছেন, বায়াত হয়েছেন, আপনাদের কপাল ভালো, সৌভাগ্যবান। আল্লাহ পাক আপনাদের কপালকে বড় করুক। বলেন আমিন। হাজরিন, সারসিনাকে ধরে রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সিরাতুল মুস্তাকিম পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। কি সিরাতুল মুস্তাকিম পথ চান? কে কে চান? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। যাই হোক, রাত অধিক হয়েছে, আমি আর বেশি বাড়াইতে চাচ্ছি না, কারণ আমার আরো সফর আছে। কালকে আরেকটা প্রোগ্রাম আমার বাড়িতে, আবার এই শরীফকাঠি বাজারে আবার প্রোগ্রাম আছে। রেগুলারই প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায়। সারা দেশে আমার বিদায় মুহিদ্দিন খেদমত চলছে, দিনিয়া মাদ্রাসার খেদমত চলছে, আলিয়া মাদ্রাসাও আছে বাংলাদেশে। আবার আমরা নতুন করে আলিয়া করি না, কথা বোঝেন নাই? নতুন করে আলিয়া মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করি না। আমরা নতুন যা করি সব দিনিয়া করি। কি করি? আপনারা এক একজন কি দিনিয়া মাদ্রাসার খাদেম হইতে চান? কি চান? কেরা কেরা চান দেখতে চাই। নারে তাকবীর। বাবা, দিনিয়া এমন একটা জিনিস, বহু লোক আলহামদুলিল্লাহ বাচ্চা হয় নাই, 20 বছর 15 বছর হয় নাই। শর্ষিনার মাঠে এলান করা হয়েছিল, যার বাচ্চা নাই নিয়াত করলে দিনিয়া মাদ্রাসায় নিয়াত করেন, যদি আল্লাহ সন্তান দেয়, মানত করেন, দিনিয়ায় পড়াবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাদেরকে সন্তান দান করেছে। কোন সন্তান? পুত্র সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা কারামত হয়ে গেছে। দিনিয়া মাদ্রাসা এখন আর স্বাভাবিক মাদ্রাসা নেই, এটা একটা কারামতি মাদ্রাসা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ আসতে কইলেন? জোরে দেন আলহামদুলিল্লাহ। দিনিয়া মাদ্রাসা আমার ব্যক্তি স্বার্থ নয়, বাংলার মুসলমানের জাতির স্বার্থে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামের দুর্গ হচ্ছে দিনিয়া মাদ্রাসা। ঠিক কিনা বলেন? কওমি অঙ্গনে মাদ্রাসা আছে, আলী অঙ্গনে মাদ্রাসা আছে, সব জায়গায় কিন্তু রং লেগে গেছে, সব রং লেগে গেছে। দিনিয়ায় এখনো রং লাগে নাই। দিনিয়ায় রং লাগুক, এটা কি আপনারা চান?
কে কে চান না দেখতে চাই নারে তাকবীর। আপনারা দিনিয়া মাদ্রাসা করবেন। আমার দারুণের প্রিন্সিপাল সাহেব আমাকে বলেছে দারুণের পাশে এখানে মাদ্রাসা দিনিয়া করবেন। হয়তো কৃষকের কথা তিনি বলেছিলেন। হ্যাঁ দিন আজকে এই দিনিয়া মাদ্রাসার বুনিয়াদি আজকে আপনি কি বলে এই যে এই গলাকাটা সালিয়া কমপ্লেক্স, খানকা সালিয়া কমপ্লেক্স, এই যে আপনার দারুণের প্রবেশদ্বারে এখানে আপনার আপনার দিনিয়া মক্তব এখন শুরু হবে ইনশাআল্লাহ, আপনারা কবুল করেন। আমার প্রিন্সিপাল সাহেবকে মাদ্রাসার সভাপতি হিসেবে পৃষ্ঠপোষকতা দিয়ে গেছে। তিনি এই মাদ্রাসার ক্ষেত্রে সেই আপনার এই কমপ্লেক্সে খেদমত করতেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন মাদ্রাসাকে কবুল করবেন, আমিন। আর আপনারা দিনিয়া মাদ্রাসার খেদমত করবেন। কেমন খেদমত? আপনার এলাকায় যেখানে মাদ্রাসা নাই সেখানে একটা জমির ব্যবস্থা করবেন। দিনিয়া মাদ্রাসার ফরম্যাট আছে আমাদের কমপ্লেক্সের নামে, দিনিয়া বোর্ডের অধীনে যে ফরম্যাট, এই অনুযায়ী আপনার দলিলটা রেজিস্ট্রি করে আমাদের দিনিয়া বোর্ডে বুঝাই দেবেন। ইনশাআল্লাহ পরে আপনাদেরকে নিয়েই আমরা পরিচালনা করব। আল্লাহ করবেন ইনশাআল্লাহ বলেন। হাজিরিন, আজকে সরকারি চাকরি তালাশ করে অনেকে তালাশ করে না, করে তালাশ করতে আছে। শোনেন, সরকারের কোঠা যখন ফিল আপ হয়ে যাবে কোথায় চাকরি দেবেন না? একসময় ফিল আপ হবে না? বলেন ফিল আপ হবে না? এই জনসংখ্যা যাবে কোথায়? এদের জন্য কর্মক্ষেত্র, এদের তখন কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই দিনিয়া মাদ্রাসায়। ঠিক কিনা কান? আপনার দিনিয়ায় চাকরি করবেন, খেদমত করবেন, ব্যবসা করবেন, দিনিয়ায় চাকরি করবেন, ইবাদত করবেন, নিজের জীবনটাকে আল্লাহ পাক পরিচালনা করবেন, ওসিলা হবে দিনিয়া। আল্লাহ কবুল করুন, আমিন। আসুন সকলে আমরা একটা তওবা ইস্তেগফার করি, গায়ে হাত দিয়ে বসি, খালে পেলে তওবা করব। জীবন বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আজকে খালে পেলে তওবা করব। সকলে গায়ে হাত দিয়ে বসুন, সকলে গায়ে হাত দিয়ে বসুন। যারা নূতন বায়াত হবেন এই সাথে বায়াত নেবেন, নূতন যারা বায়াত হবেন এই সাথে বায়াত নেবেন। ভাই অস্থির করো না, বসো, বসে শুয়ে দেখো। সকলে গায়ে হাত দিয়ে বসুন, খালে পেলে তওবা করুন। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, পর্দা করি না, অন্যায় করেছি। আজকে খালে পেলে তওবা করবো। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করেন। বলে আল্লাহুম্মা আমিন, বলে আল্লাহুম্মা আমিন। সকলে তওবা করুন। যারা নূতন বায়াত হবেন এই সাথে বায়াত নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबूबुल्लाह साहेब रहमतुल्लाह अलैह 20 तरीके नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। दुरूद शरीफ, अल्लाहुम्मा सल्लि अला सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लम। যারা নূতন বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ জুমা ঠিক আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামে গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন নার ওয়া জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনবেন না, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি বলেন সবাই? পর্দা করা কি? প্রত্যেক মেয়ে আপনার পরিবারে আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন মা যারা রয়েছে
তাদেরকে পর্দা রাখার জন্য নসিহত করবেন, শরীয়তি পর্দা করবেন। যাদের ঘরে পর্দা ফরজ তাদেরকে নসিহত করবেন। মেয়ে বাবু বাচ্চা যারা রয়েছে, আপনার বোন রয়েছে, মা রয়েছে, তাদেরকে পর্দার জন্য বলবেন। হালাল খানা খাবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, এবার 10 ভাগের 9 ভাগ হালাল খানার ভিতরে। কয় ভাগ? ভাই কয় ভাগ? 10 ভাগের 9 ভাগ হালাল খানার ভিতরে। আপনারা এখন ছাত্র আছেন, একসময় কর্মজীবনে যাবেন, কিন্তু খবরদার ব্যাংকে ডিপোজিট রেখে কোনো সময় লোক সুদ খাবেন না। আপনারা এই সেভিংস অ্যাকাউন্ট করে সুদ খাবেন না। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। ইসলামিয়া মদের দোকান কি ভাই, মদ কি হালাল হবে? কি কথা বলেন, এখন হালাল হবে? এই বিষয়গুলি খেয়াল রাখবেন। মাথায় গোল টুপি পরিধান করবেন, লম্বা নেসপোশাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, গিবাত শেখায় হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এশার নামাজে 100 বার করে দরুদ শরীফ পড়বেন অতি মহব্বতের সাথে। আল্লাহর ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে পারে ইনশাআল্লাহ। ফজরে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়া সুন্নতিহি আশ-শায়খ আল খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে আল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর 100 বার করে পড়বেন। মাগরিব বাদ নফিল থেকে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাভি গোড়া থেকে ডান কাঁধ থেকে মাথা তালু ইলা আকফা মুকাম, পেশানি মধ্যে বাম দিয়ে করো ইল্লাল্লাহ। আমার সাথে হাত দিয়ে দেখান সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাফ ফাল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। সাহেবের জিকির করবেন, নিয়াত করে আমি আমার কলেজে মোতাওয়াজ্জে আছি, আমার কলম হযরত পৃষ্ঠাকের কলম ছিল, আল্লাহ তো মোতাওয়াজ্জে আছে, আল্লাহ তো তবে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরে ফায়েজ আমার কলমে এসে আল্লাহ পাকের মহব্বতে মারফতে নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুণগুলো খেয়াল করতে পারে সেই দিন মহব্বতে বেঁচে করুন। Allah